ভোলায় বিদ্যুৎ পরিবহন ও বিপণন ব্যবস্থাপনায় ত্রুটির কারণে কাঙ্ক্ষিত বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকরা। শহর অঞ্চলে কিছুটা পাওয়া গেলেও গ্রামাঞ্চলে দিনের পর দিন বিদ্যুৎ না থাকায় বিপাকে সাধারণ মানুষগুলো। তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথভাবে কাজ করছে বিদ্যুৎ বিভাগ এবং জেলা প্রশাসন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। শীতের আগে চাহিদা কমলেও দিনের একটা বড় সময় থাকছে না বিদ্যুৎ। তাতে বিসিক শিল্পনগরের কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। ভোলায় এ অবস্থা গেল প্রায় 6 মাস ধরে। শহরেই যখন এমন, তখন আরো ভয়াবহ গ্রামের পরিস্থিতি। দিনের অর্ধেক সময় থাকতে হচ্ছে বিদ্যুৎবিহীন। 3 ঘন্টা 3.5 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং আছে। উভয় আমরা জনগণের মাল ডেলিভারি দিতে পারছি না বিদ্যুতের জন্য। হয়তো এরা মাল দিতেছি, বিক্রি করতেছি, বিদ্যুৎ চলে গেছে, এই বসে রাখতে হয়। কারেন্টের উপরেই বিশেষ করে টাকা দেওয়া হয়, কাজ থাকলে আর নইলে বৈশা থাকলে আমাদের বেতন পাই না। জানা যায় জেলায় উৎপাদিত বিদ্যুতের 3 ভাগের 1 ভাগও মিলছে না। চাহিদা আর যোগানের ব্যবধান ঘোচাতে লোডশেডিংয়ে আপাতত সমাধান খুঁজছে কর্তৃপক্ষ। চাহিদা মোতাবেক আমাদের যে ডিমান্ড অনুসারে আমরা লোড পাচ্ছি না, আমাদেরকে ফোর্স লোডশেড এবং এনএলডিসি নির্দেশনা মোতাবেক আমাদেরকে লোডশেড দিতে হচ্ছে। স্থানীয়রা বলছেন বিদ্যুতে এই জনপদের মানুষকে স্বস্তি দিতে প্রয়োজন 34.5 মেগাওয়াট ক্ষমতার জেনারেটরটি চালু করা। কিন্তু এতদিনেও নেওয়া হয়নি সে উদ্যোগ, যদিও আশার বাণী শুনিয়েছে জেলা প্রশাসক ও বিদ্যুৎ বিভাগ। এগুলো তো প্রসেসে হয়, আপনারা জানেন। আসবে মেশিন, তারপরে বসাবো। আমরা আশা করছি 1 বছরের মধ্যে এটা হবে। এর আগে আমরা ইন্টারিম পিরিয়ডে কিছু করা যায় কিনা সেটা আমরা ঢাকায় গিয়ে আমরা এগুলো বিবেচনা করার চেষ্টা করব। আমি আসার পরে আমরা লিখেছি, কথা বলেছি, ইতিমধ্যেই ভোলায় পৌঁছে গেছে, সেটির কাজ চলতেছে। এই মাসের শেষ নাগাদ আমরা আশা করছি বিদ্যুতের সংকট আরও সমাধান হয়ে যাবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে পুরনো সঞ্চালন লাইন সংস্কার, মানসম্মত ট্রান্সফরমার ব্যবহার এবং ছোট ছোট ফিডার তৈরি সহ বিদ্যুৎ বিতরণে আরও যত্নশীল হওয়ার দাবি ভোলাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।